সুযোগ পেলেই জনাব খায়রুল হককে স্মরণ করতে চাই, যে মানুষটা আমাদের এই দেশ ধ্বংসের সাথে সবচেয়ে বেশি জড়িত, দ্বিতীয় মানে শেখ হাসিনার পর সেকেন্ড মানুষটাই এই ভদ্রলোক। রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যদি বাতিল হয়, তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য সংসদে আবার সেটাকে অ্যামেন্ড করতে হবে, অ্যামেন্ড করে এটাকে ঢোকাতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে বাতিল করা হয়েছিল কেন বলে মনে হয়? এটি তো খুবই গুরুত্বপূর্ণ ভোটের ক্ষেত্রে বলা হয়, বিশেষ করে নির্বাচনকালীন সময়টা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া ভালো নির্বাচন সম্ভব না, সেটা তো আমরা জানি। কিন্তু কোন উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আসলে বাতিল করা হয়? অ্যাপারেন্টলি আমাদের সামনে একটা গল্প বলা হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ এবং আপিল বিভাগ এটা বাতিল ঘোষণা করেছেন। আমি স্মরণ করতে চাই, শেখ হাসিনা পতনের পর আমি সুযোগ পেলেই জনাব খায়রুল হককে স্মরণ করতে চাই, যে মানুষটা আমাদের এই দেশ ধ্বংসের সাথে সবচেয়ে বেশি জড়িত, দ্বিতীয় মানে শেখ হাসিনার পর সেকেন্ড মানুষটাই এই ভদ্রলোক। তো যাই হোক, তারা একটা তথাকথিত আইনি কাঠামোর মধ্য দিয়ে এটা বাতিল করে, মানে বাতিল করার পরিকল্পনাই ছিল, এবং তাকে আনাই হয়েছিল সম্ভবত এখানে সাথে রিওয়ার্ড টিওয়ার্ড। উনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দফার পর দফা ছিলেন এবং প্রধান বিচারপতির পদমর্যাদায়। আমাদের দেশে দীর্ঘদিন থেকে নানান রকম প্র্যাকটিসের পর আমরা শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের দলীয় সরকারগুলোর অধীনে নির্বাচনগুলো ভালো হয় না। ৭৩ সালের নির্বাচন থেকেই, যেখানে আমি জাসদের কয়েকজন বড় নেতাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনারা কয়টা সিট জেতার আশা করেছিলেন সেবার ৭৩ নির্বাচনে? ওনারা ১৫, ১৬, ২০টার বেশি পর্যন্ত কেউ যেতে পারেন নাই। সো এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা নতুন কিছু ছিল না। সুতরাং এই যে যাবতীয় আলাপ, মানে ক্ষমতা ছাড়তেই চায় না। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, 13th অ্যামেন্ডমেন্ট বাতিলের যে রায় দেন আপিল বিভাগ, সেখানে শর্ট রায়, এর মধ্যে নানান রকম জালিয়াতি আছে, এটা পরে আসবো। শর্ট রায় একটা কথা বলা হয়েছিল, তারা বলছিলেন যে এটা কনস্টিটিউশনের স্পিরিটের সাথে এই অনির্বাচিত সরকার কনফ্লিক্টিং, কিন্তু ওনা যে দুটো নির্বাচন হতে পারে বলেছেন ত্রয়োদশ সংশোধনীর অধীনে, সেখানে একটা কথা উল্লেখ করেছেন, এটাই আসলে খুবই জরুরি একটা কথা জুরিসপ্রুডেন্সে, সেটা হলো রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এর উপরে কোনো কথাবার্তা নেই। এটা বলে কিন্তু ওনারা আবার দুবারের কথা বলছেন। তো ঠিক একইভাবে আমাদের জাতিটা ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্র এবং জনগণের জীবন শেষ করে দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আসলে করা হয়েছিল ওই কারণেই যে আপনি আসলে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে চান, আপনি নির্বাচন ম্যানিপুলেট করতে চান। দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে সেটা হয় না। 11 সাল থেকে আমরা আসলে বুঝতে পারছি, যখন পঞ্চদশ সংশোধনী, তার আগে ত্রয়োদশ বাতিল হলো, এই সরকার কি করতে যাচ্ছে। এটা যে সরকারই করতে চাইবে ভবিষ্যতে, আবার কেউ যদি এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কেউ যদি এটাকে বাতিল করার চেষ্টা করে, চোখ বন্ধ করে ধরে নেব যে তার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে ম্যানিপুলেট করা। তাহলে একটা প্রশ্ন রাখতেই হয়, ধরেন আদালতের মাধ্যমে এরকম একটি রায় আসলো, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, আবার আদালতের মাধ্যমেই তো এটি পুনঃস্থাপিত হলো। এটা পুনঃস্থাপিত হয়নি, আসলে একটু বলার দরকার। এখানে খুব গুরুত্বপূর্ণ দুজন লয়ার আছে, আইনের একজন ছাত্র, মানে মনোযোগী ছাত্র দূর থেকে হিসাবে আমি একটু বলি। প্রথম কথাটা হচ্ছে, এখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে অনুচ্ছেদগুলো ছিল, এগুলো বাতিল হয়েছে। এর ছাড়াও একটা মামলা এই মুহূর্তে বিচারাধীন আছে, সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীর যে বাতিল ঘোষণা করা হয়েছিল, যেটা নিয়ে বাংলাদেশের যাবতীয় ঘটনা, সেটারও রিভিউ চাওয়া হয়েছে, সম্ভবত আগামী মাসে সেটার শুনানি হবে। ওটাও যদি বাতিল হয়, মানে বাতিলের রায়টা যদি বাতিল হয়, তাতেও তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিনা, দ্যাটস দ্য ডিবেট। কারণ আমি একটু স্মরণ করি, ষোড়শ সংশোধনী যখন বাতিল হয়েছিল, তখন আমাদের আপিল বিভাগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেস্টোর করার কথা বলেছিলেন। আমি ঘটনাচক্রে ওই আইনটা পুরোটা পড়েছি। তখন এই আলোচনা ছিল যে সুপ্রিম কোর্ট, মানে সর্বোচ্চ আদালত, সংবিধানের ব্যাখ্যা দিয়ে কোনো আইনের বা সংবিধান সংশোধনীর পুরো বা কিছু অংশ বাতিল করতে পারেন, তিনি এটা ফিরিয়ে আনতে পারেন কিনা পূর্বাবস্থা, কারণ এটা নিয়ে জেনারেল ক্লজেস যে অ্যাক্ট আছে, সেটাকে অনেকে রেফার করে বলেন পারেন না। তো ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যদি বাতিল হয়, তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য সংসদে আবার সেটাকে অ্যামেন্ড করতে হবে, অ্যামেন্ড করে এটাকে ঢোকাতে হবে, এই আলোচনাটাও আছে। কিন্তু এই মুহূর্তে অন্তত নেই। আরেকটা কথা যোগ করে রাখা ভালো, কেউ কেউ মনে করেন আমাদের এখনকার যে সরকার আছে, আর্টিকেল 106 অনুযায়ী রেফারেন্স নেওয়া, এটাই থাকবে, এর অধীনেই নির্বাচন হবে।